শুভ অক্ষয় তৃতীয়া। সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, আমরা এখন শিলপাড়ার এই মোড়ে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা এখন যাব চন্দ্রপল্লী বলে একটা জায়গা আছে এখানে, ওখানে আমার বান্ধবী বাড়ি করেছে। আজকে অক্ষয় তৃতীয়ার দিনে ওর গৃহপ্রবেশ হচ্ছে। তো আমরা সবাই সেখানে সবাই চলো যাচ্ছি। অনন্দিতা এদিকে চলো রিনাদিকে ট্রেন নেবে না বললে হবে, বললে হবে। আমি বলি অনন্দিতা আবার ওখানে করবে কেন? আমার নাম দিয়ে বৃষ্টি বৃষ্টি একদম বৃষ্টি কমে বললে এদিকে মনে বৃষ্টি কম। দেখো আমিও তো দিশাকে তাই। হ্যাঁ, ও বললে এদিকে বৃষ্টি হয়নি, তাদের এদিকে সকালে বৃষ্টি হয়েছে, অল্প হয়েছে না? জল জমেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কাউন্সিলরটা ভালো বোঝায়। চলো গিয়ে দেখানো, চলো মিট করে আসি। হ্যাঁ, ভালো হয়েছে। এই আমায় নিল না, দেখো ভাই আমি মিষ্টি বয়ে নিয়ে যাচ্ছি, বিশাল ছাতা নিচ্ছি আজকে যেন বসে। তো দেখুন, আমরা তো হাসতে হাসতে গল্প করতে করতে এইটুকু চলে এলাম বাড়িতে ওদের। আর এটা দেখুন, খুব সুন্দর গেটটা বানিয়েছে। আমরা এখানে জুতো খুলে ভিতরে যাব। আর বাড়ির বাইরেরটা খুব সুন্দর করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন দেখুন কত রোদ, মানে কি রোদ্দুর উঠে গেছে, কত রোদ্দুর বলছি, কি রোদ্দুর উঠে গেছে। সকালে কিভাবে বৃষ্টি হলো ভাবতেই পারিনি যে আসতে পারবো। এখন ঘড়িতে ওই 1টা মতন বাজে। তো চলুন ওপরে যাই। তুই আবার অনুপ এলো না এখনো? পার্থ এলো না? পার্থ অনুপ কোথায়? তুমি কি পাচ্ছ কেন? দাঁড়াও, সব শেষ কমপ্লিট। ওপরের এই ডাইনিংয়ে ওদের পুজো হয়েছে। ঠাকুরঘর ওপরে আছে, কিন্তু এখানে পুজো হয়েছে। আর দেখুন, পুজো তো সব কমপ্লিট হয়ে গেছে আমাদের আসার আগেই। আর হোমও হয়ে গেছে, এখন শান্তি জল দেওয়া হচ্ছে। তো চলুন আমরাও একটু শান্তি জল নিয়ে নিই, তারপরে প্রসাদ খাওয়া হবে। হ্যাঁ এসেছো তুমি, এই যে রঞ্জনা দি। কোথায় ঠাকুর ঘরে? অনেকক্ষণ আগে ঠাকুর ঘর ওপরে, ওপরে।
এদিকে ওপরে 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 তোর বাড়ি যাবো দেখাবো কোথায়? এই তো ঠাকুরঘর ওপরে উপরে সুন্দর হ্যাঁ না এটা দরকার কোনো হ্যাঁ এইটা খুব দরকার, এটা আমার মামাও করেছে। ঘর সবচেয়ে ভালো হ্যাঁ বাড়ির মতো কি ভালো নিচ থেকে ছাদ, এটা হচ্ছে আমার তারপরে ও তো সব ভেঙে আমার ওখানে ওই যে ওই সিঁড়িটাও করেছি কোথায় একটা তুই এই বেল গাছ ছিল যে বেল গাছের কথা বলেছিলি এই এই তো এইটা এই যে ওর বেল গাছ এটা আম গাছ ওর বাড়ির থেকে গিয়ে ওদের বাড়ি থেকে মানে শেল্টার নিয়েছে। গাছের গুড়ি আমার ঘরে এই বন্দনা এই যে জায়গা কতটা সুপারি গাছ এটা কি বেল গাছ ছেড়েছে বলে এরকম নাহলে তো কেউ ছেড়ে করে না এই আমার এখানে যেমন গাড়ি রাখার জায়গা বলি না হ্যাঁ ওর ওদিকে বলেছে না ওদিকে বলেছে কাঁঠালটা ওপারে করে অন্য বাড়িতে না কাঁঠালটা ওদের আমাদের এই ওদের লাউ শাক হয়েছে, ওটা ওদের তুলি চল। এই তো ছাদ বাগান শুরু হয়ে গেছে। আমরা গাছ ছিল দিয়েছি আমরা কেটে দিয়েছি ওর বাড়ির সব ঘরগুলো খুব সুন্দর, ছাদটাও খুব সুন্দর। আর এই যে এখানটাতে ওর ঠাকুর ঘর করেছে, ঠাকুর ঘরটাও বেশ সুন্দর, মানে সিঁড়ির ওপরে ছাদে ঢোকার আগে ঠাকুর ঘরটা করা হয়েছে, সুন্দর, সমস্ত কিছুই খুব সুন্দর। আর আমরা এখানে একটু প্রসাদ খেয়ে নিচ্ছি সবাই মিলে। দে খাও খাও প্রসাদটা, ওটা দাও তুমি খাও। কি মনোযোগের সঙ্গে সবাই খাওয়া দাওয়া করছে গো। না না ঠিক আছে, ভালো আছো? চিনতে পারছি। আর এই ঘরের মেঝেতে আমরা সবাই মিলে বসে গেছি খাওয়ার জন্য। তো কারণ টেবিলে সবার একসঙ্গে ধরবে না, আমরা 9 জন 10 জন আছি, আর সবাই একসঙ্গেই বসবো আর একসঙ্গে এখান থেকে যাব, ওই জন্যই আমরা সবাই এক জায়গায় বসেছি। হয়ে মানে আনন্দ করে একটু হাসাহাসি করে তো খেতে হবে। আর এই যে দেখুন পরিবেশন করতে শুরু করে দিয়েছেন উনি বললেন যে মেনুতে কী কী আছে: বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, পটল দরমা, আমের চাটনি, পাঁপড় আর মিষ্টি আছে একটা করে। তো চলুন আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে, মানে আমরা যখন ফিরবো তো তখন আবার দেখা হবে। চলুন। এই যে দেখুন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিজের গন্তব্যস্থলে বেরিয়ে পড়েছি। আমরা দুজন একই জায়গায় যাব, তো সেই জন্য এক জায়গাতেই আমরা উঠেছি। আর আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।